আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে দেশ জুড়ে প্রতারণা। কলিং ভিসা শ্রমিকদের স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যখন আশা নিরাশার দোলাচল চলছে, ঠিক সেই সময়েই সিন্ডিকেট কেন্দ্রিক চাঁদাবাজি ও দুর্নীতির কারণে পুরো প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যারা প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় মালয়েশিয়া কলিং ভিসা খুলে গেছে বলেই মিথ্যা আশ্বাস দিচ্ছেন, তারা জনমনে বিভ্রান্তি তৈরি করার পাশাপাশি অযথা দুঃস্বপ্ন দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে মালয়েশিয়ার কর্মী পাঠানোর নামে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করে শত শত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে 4টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা অফিস ঢাকা 1-এ মামলাগুলো দায়ের করেছেন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন সাংবাদিকদের জানিয়েছে, মালয়েশিয়ায় মোট 18,536 জন শ্রমিক পাঠানোর সময় সরকার নির্ধারিত 78,990 টাকার পরিবর্তে প্রায় 5 গুণ বেশি অর্থ আদায় করা হয়েছে। এই অনিয়মের মাধ্যমে মোট 310,93,95,000 টাকা আত্মসাৎ করেছে কয়েকটি এজেন্সি। কারা কারা অভিযুক্ত, কত টাকা লুটপাট করা হয়েছে, চলুন সেটি জেনে নেই। সেলিব্রিটি ইন্টারন্যাশনাল লিমিটেড তারা আপনার পাচার করেছে প্রায় 58,39,05,000 টাকা। আদিতি ইন্টারন্যাশনাল তাদের প্রতি অভিযোগ রয়েছে 64,52,10,500 টাকা আত্মসাৎ। রাব্বি ইন্টারন্যাশনাল তাদের কাছে অভিযোগ রয়েছে 52,72,90,000 টাকা আত্মসাৎ। আরবিং এন্টারপ্রাইজ তাদের প্রতি অভিযোগ রয়েছে 135,28,97,500 টাকা। এছাড়া চলতি বছরে আরও কয়েক দফায় মালয়েশিয়ার কর্মী পাঠানোর নামে ভয়াবহ দুর্নীতি মামলা করে দুদক। সেখানে 6 নভেম্বর 525 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 11 জন, 11 মার্চ 1128 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 32 জন, 14 সেপ্টেম্বর 1159 কোটি টাকার অভিযোগে 13টি রেকর্ডিং এজেন্সির শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। 2018 সালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণেই মালয়েশিয়া বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয়। পরে 2021 সালে 19 ডিসেম্বর নতুন করে শ্রমশক্তি স্বাক্ষর হয় এবং পুনরায় শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। তবে সেই সুযোগ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে অতি অল্প সময়ের মধ্যে অতিরিক্ত অর্থ আদায় করে দুর্নীতিকে আবারও মাথাছাড়া দেওয়ার সুযোগ দেয়। সরকারি হিসাবে মালয়েশিয়া বৈধভাবে যেতে একজন শ্রমিকের মোট খরচ 78,990 টাকা ছিল, কিন্তু সিন্ডিকেটবাজি, দালাল চক্র এবং কিছু রিক্রুটিং এজেন্সি যোগ সদস্যে এক লাফে সেই খরচ 3 থেকে 6 গুণ পর্যন্ত হয়ে গিয়েছিল। দুদকের ধারাবাহিক অভিযান, সিন্ডিকেট বিরোধী ব্যবস্থা ও আন্তর্জাতিক শ্রমশক্তিতে স্বচ্ছতা না আসা পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা চালুর ক্ষেত্রে আরও বিলম্ব হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। শ্রম বাজারের স্বচ্ছতা ও জনশক্তি রপ্তানি সঠিক প্রক্রিয়া নিশ্চিত না হলে ভিসা সংক্রান্ত অস্থিরতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। খবরটি আমাদের মালয়েশিয়ার প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।